পার্শ্ববর্তী দেশের কোন আধিপত্য এই বাংলার জমিনে হবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা বলি ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। শহীদের রক্ত যখন জমিনে পড়ে ওই জমিন তখন উর্বর হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহকে ভয় করে তারা হক কথা বলতে গিয়ে নিজের জীবন বিলিয়ে দেয়, গুলির সামনে দাঁড়িয়ে যায়, বিন্দু পরিমাণ ভয় পায় না। তারা একমাত্র পুরস্কার চায় একজনের কাছে, তিনি কে? আল্লাহর কাছে। যারা পুরস্কার চায় তাদের দুনিয়ার কোনো চাওয়া থাকে না। মঞ্চে ওঠার পূর্বে মঞ্চ আমার খারাপ হয়ে গিয়েছে, এমনিতেই দীর্ঘ পথ জার্নি করেছি, ক্লান্তি তো আছেই, কিন্তু স্টেজে ওঠার পূর্বে দেখলাম যুবকদের আইডল, তরুণ যুবক, বয়সও খুব বেশি নয়, 35-এর নিচে যার বয়স, শরীফ ওসমান বিন হাদি, তিনি শহীদ হয়ে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রব্বুল আলামিন তাকে জান্নাতের সর্বোচ্চ উঁচু মাকাম দিয়ে শাহাদাতের মর্যাদা দান করুন, বলেন আমিন। তিনি বয়স তরুণ হলেও তার কথাগুলো এত সুন্দর, এত গোছানো কথা, এবং বিশেষ করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী হয়েছেন, তিনি শক্ত কথা বলেছেন। যারা হক কথা বলে তারা জীবন দিতে পরোয়া করে না। কয়েকটা ইন্টারভিউ দেখলাম, ছোট্ট মানুষ বলছে এই পৃথিবীতে আসার পরে আমি যদি পৃথিবীর জন্য কিছু করতেই না পারি তাহলে আমার কি লাভ হলো? এই পৃথিবীতে তো আমরা কেউ থাকতে আসি নাই। কেউ থাকতে এসেছি? আমরা থাকতে আসি নাই, আমরা এসেছি চলে যাওয়ার জন্য। আমরা যে এখনো বেঁচে আছি এটা অনিশ্চিত। কি কথা বলেন? আমরা বেঁচে আছি এটাই অনিশ্চিত। আমাকে আপনাকে মারা যেতে হবে, আমার আপনার জানটাকে কবজ করা হবে, এটাই সুনিশ্চিত। এই সুনিশ্চিত গন্তব্যের জন্য আমাকে আপনাকে কাজ করতে হবে। কি কথা বলেন? যদি কোনো বাধা বিপত্তি আসে সেটাকে ভয় করা যাবে না, একমাত্র প্রতিদান চাইতে হবে, একমাত্র খুশি করতে হবে একজনকে, তিনি কে? তাকে টার্গেট করা হয়েছিল, তিনি ইসলামী সংস্কৃতিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছেন, ইনকিলাব মঞ্চ করেছেন। ইসলামী যে কালচারাল, যে এই যে মাহফিল, ওয়াজ মাহফিলগুলো, এগুলো আমাদের এই উপমহাদেশের ঐতিহ্য। আগের দিনে পীর সাহেব হুজুরেরা, আপনাদের কুমিল্লাতে অনেক বড় বড় দরবার আছে, পাশেই সোনাকন্দা দরবার, অনেক বড় দরবার, এইরকম মোকামিয়া দরবার, আরো অনেক বড় বড় দরবার আছে। তো এই যে আপনারা ভালো জানবেন, এখানে অনেক মুরব্বীরা আছেন, তারা ভালো বলতে পারবেন। পীর সাহেবেরা আসতেন, মানুষদেরকে এইরকম ধর্মীয় জলসার মধ্যে নিয়ে ধর্মীয় কথাগুলো বলতেন। এগুলো হচ্ছে আমাদের সংস্কৃতি। এই সংস্কৃতির বিরুদ্ধে অনেক মানুষ কথা বলে, আছে না নাই? আছে না নাই? এই শরীফ ওসমান হাদি রাহিমাহুল্লাহ তারা চেয়েছেন এই বাংলাদেশের যেই সংস্কৃতি, এই সংস্কৃতি থেকে যাবে, কোন পার্শ্ববর্তী দেশের কোন আধিপত্য এই বাংলার জমিনে হবে না, কথা বলেন ঠিক কিনা? আমরা বলি ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হয়েছে, শহীদ করা হয়েছে। শহীদের রক্ত যখন জমিনে পড়ে ওই জমিন তখন উর্বর হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? আমাদের হাদি ভাই চলে গিয়েছে, আরেকজন হাদি দাঁড়িয়ে যাবে। কি কথা বলেন? কিয়ামত পর্যন্ত এই বাংলাদেশের ইতিহাসে 24 যেমন আছে, 24-এর কথা যতদিন থাকবে ওসমান হাদিদের নাম থাকবে, কথা বলেন ঠিক কিনা? আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। ওসমান হাদি আমাদেরকে এটাই বুঝিয়েছে, তার বয়স কম, নবীজির সাহাবী, তারাও জীবন দেওয়ার জন্য এগিয়ে যেতেন, বিন্দু পরিমাণ পিছপা হতেন না। নবীজির একজন সাহাবী ছিলেন রাফি ইবনে খাদিজ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বয়স তার একেবারেই কম ছিল। বদর যুদ্ধের জন্য নবীজির কাছে অনুমতি চেয়েছেন। নবীজি বললেন তোমার বয়স কম, তোমার যুদ্ধে যাওয়ার দরকার নাই। নবীজি তাকে ফেরত দিয়ে দিলেন। ছোট্ট সাহাবী, মনটা খারাপ, 13 বছর বয়স। নবীজি অনুমতি দেয় নাই। ধীরে ধীরে ঘটনা বলবো, বিরক্ত হবেন?